আপনাকে মিষ্টি খেতে বলতেছি, আপনি মিষ্টি খান। কি কারণে মিষ্টি খাওয়াচ্ছিস সেটা বল। আগে মিষ্টি খান, তারপরে বলতেছি। ধর নে। ভাই আপনার সরকারি চাকরি হয়েছে নাকি? আমার সরকারি চাকরি হয়েছে, তুই কেমনে জানলি? আপনি কয়দিন আগে ইন্টারভিউ দিলেন না, আন্দাজ করে বললাম। হ্যাঁ, আমার সরকারি চাকরি হয়েছে। কি বলিস বাবা, তোর সরকারি চাকরি হয়েছে? হ্যাঁ আব্বা, আমার সরকারি চাকরি হয়ে গেছে, বেতন 40,000 টাকা মাস। দেখ পড়াশোনার কি গুণ দেখ। এইসব আমাকে কেন বলছেন? আব্বা থাকেন, আমি মিষ্টি দিয়ে আসি। আচ্ছা যা। আমার বড় ছেলে আমার স্বপ্ন পূরণ করছে। আব্বা আমাকে 100 টাকা দেন তো। 100 টাকা কি করবি? আমার দরকার। আমি কোনো টাকা দিতে পারবো না। মিষ্টি খাওয়াচ্ছিস, ব্যাপার কি? আমার তো সরকারি চাকরি হয়েছে। কি বলিস, তোর সরকারি চাকরি হয়েছে? হ্যাঁ, তার জন্যই তো মিষ্টি খাওয়াচ্ছি। যাক, তাহলে তোর স্বপ্ন পূরণ হলো। থাক, মতিদের মিষ্টি দিয়ে আসি। যা। তোর বড় ভাইয়ের তো সরকারি চাকরি হলো, এবার তুই কি করবি? শোনেক, আমার দ্বারা এসব চাকরি হবে না। তাহলে তুই কি করবি? বিজনেস। কিসের বিজনেস? কিসের বিজনেস করব সেটা বলতে পারছি না, কিন্তু বিজনেস করব। তোর বড় ভাইয়ের সরকারি চাকরি হওয়াতে তো তোর বড় ভাই অনেক খুশি, পুরো গ্রামকে মিষ্টি খাওয়াচ্ছে। খুশি তো হবে, ছোট থেকে অনেক কষ্ট করে পড়াশোনা করতেছে। নে, তোদের আর কোনো টেনশন নাই। টেনশন নাই মানে? তোর বড় ভাইয়ের সরকারি চাকরি হলো না, শুনলাম বেতন নাকি 40,000 টাকা মাস। শোনেক, আমি কারো উপরে আশা নিয়ে থাকি না। আমার বড় ভাইয়ের বেতন 40,000 কেন, 1 লক্ষ টাকা হলেও আমাকে 1 টাকাও দিবে না। তাও একটা সাপোর্ট দিবে না? দেখি কি রকম সাপোর্ট দেয়। আব্বা, আপনি একটা কাজ করেন, খোতে ফুবু আর দিলে ফুবুর বাড়িতে মিষ্টি দিয়ে আসেন। মিষ্টি দিয়ে আসা লাগবে? হ্যাঁ, মিষ্টি দিয়ে আসেন আর বলে আসেন যে আমার সরকারি চাকরি হয়েছে। তোর চাচার বাড়িতে মিষ্টি দিছিস? না, এখনো দেইনি। আমার বন্ধু বান্ধবকে মিষ্টি খাওয়ায় আসলাম, এখন মিষ্টি নিয়ে আসে গ্রামের সবাইকেই দিব। বাবা, আমার যে এত ভালো লাগতেছে, তুই আমার স্বপ্ন পূরণ করছিস। আপনাকে একটা কথা বলতাম। কি বলবি বল। বিষয়টা বলবো কি? কি হলো বল। না আব্বা, তেমন কিছু না। কি রে, তোর বড় ভাই মিষ্টি খাওয়ালো, তুই কবে খাওয়াবি? মাত্রই তো খালি, আর কয়দিন ধৈর্য ধর। তোর বড় ভাই তো সরকারি চাকরি হলো, তোর কি করার চিন্তা ভাবনা? আমি বিজনেস করব। বিজনেস করবি? কিসের বিজনেস? কি বিজনেস করব সেটা জানি না, কিন্তু বিজনেস করব। তোর ভাইয়ের মতো তুই যদি মন দিয়ে পড়াশোনা করতি, ভবিষ্যতে তোর সরকারি চাকরি হতো। শোনেক, সবার দ্বারাই সবকিছু হয় না, আমার দ্বারাই পড়াশোনা হবে না। এখন আর আগেকার মতো ঘোরাফেরা করিস না, তোর কিন্তু ভবিষ্যৎ আছে। আচ্ছা থাক, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো। ভবিষ্যতের দিকে মনোযোগ দিস। কি হলো নবাব, কই গেছিলেন? আমার কাজে আমি গেছিলাম। ওই পুকুর পাড়ে আড্ডা দেওয়া ছাড়া আর কি তুই কিছু পারিস? পারলে আমাকে বল। হ্যাঁ, বসে বসে খাইতে পারি। তোর কি শরম লজ্জা কিছু নাই? তোর বড় ভাই সরকারি চাকরি করবে আর তুই কি ভ্যান চালাবি? ভ্যান কেন চালাবো, আমি বিজনেসম্যান হয়ে দেখাবো। পাশায় বাড়ি দিলে 1 টাকা বাড়াবে না, আবার বিজনেসম্যান হবে। এবার কিন্তু আপনি আমাকে ছোট করতেছেন। ছোট কই করলাম? তোর বড় ভাই আর ভবিষ্যৎ খুঁজে নিছে, এবার তুই তোর ভবিষ্যৎ খুঁজে নে। সারাদিন তো ঘুরে বেড়ালে চলবে না। আর কিছু বলবেন? তোকে বলেও বাকি হবে? তুই কি আমার কথা শুনিস? ভালো মতো তো পড়াশোনাও করিস না, তোকে নিয়ে তো আমার টেনশন হয়। আব্বা, আমাকে নিয়ে আপনার টেনশন করতে হবে না, আমি সময় মতো কিছু একটা করব। টেনশন হয় নাকি আগে বাপ হ, তাহলে বুঝবি। শোনেক, তোর মামার কারখানাতে হিসাবের জন্য একটা লোক লাগবে, কাল থেকে ওখানে বসবি আর পাশাপাশি পড়াশোনা করবি। আমি ওইসব মানুষের আন্ডারে কাজ করতে পারবো না। তাহলে একটা কাজ করিস, রাতে একা একা চুরি করিস। শুনেন আব্বা, আমি অন্যের আন্ডারে কাম করবো না, আমার নিজস্ব একটা কর্মস্থল থাকবে, ওখানে 200-300 মানুষ কাম করবে। 1,000 টাকা ম্যানেজ করতে দিলে 1,000 টাকা ম্যানেজ করতে পারবি না, আবার তুই নিজে একটা কর্মস্থল দিবি, সেখানে আবার 200-300 লোক কামও করবে। আব্বা, আপনি কোথায় যাচ্ছেন? আমি খাওয়া দাওয়া করবো। তুই শুধু খাওয়া দাওয়াই কর, কিছু করা লাগবে না। মনে হচ্ছে 2 নৌকায় পাও দিয়েছি, কি যে করব কিছু বুঝতেছি না। কিছু হয়েছে নাকি? অনেক কিছুই তো হয়ে গেছে রে। কি হয়েছে বলতো? আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু ওর আব্বা আমার সাথে বিয়ে দিবে না। কি বলিস, বিয়ে দিবে না মানে? তোর তো সরকারি চাকরি হলো, বিয়ে তো দেওয়ার কথা। বিয়ে দিবে একটা শর্তে, যদি আমি ঘর জামাই থাকি। তুই কি সিদ্ধান্ত নিছিস? কি সিদ্ধান্ত নিব আবার? প্রেম করছি, বিয়ে তো করাই লাগবে। তার মানে তুই ঘর জামাই থাকবি? তোর আব্বা তোকে ছোট থেকে এত কষ্ট করে বড় করলো, আর তুই ঘর জামাই থাকবি? এখন আমি কি করব বল? ঘর জামাই থাকা ছাড়া তো আর তো কোনো উপায় নাই। তোর আব্বা কি এসব জানে? না, আব্বা এসবের কিছুই জানে না। তাহলে তোর আব্বাকে বিষয়টা জানা। আব্বাকে জানানোর মতন সাহস আমার নেই। তুই একটা সাহায্য করবি? হ্যাঁ বল। আজকে হয়তো আমি ওদের বাড়িতে যাব, গিয়ে হয়তো বিয়েও করতে পারি। তাহলে আমি কি করব বল? তুই একটু আমি যাওয়ার পর আমার আব্বাকে জানাস। শেষ পর্যন্ত ঘর জামাই থাকবি? কোনো কাজ তো ঠিকভাবে করতে পারিস না, কারেন্ট বিলের টাকা যেন মেরে দিস না। ধর নে। আব্বা, আমাকে দেখে কি আপনার চোর মনে হয়? চোরের মতোই তো লাগে। আমি কি এমন করলাম যে আমাকে চোরের মতো লাগে? মার্চ মাসের কথা মনে আছে? তোকে কারেন্ট বিল দিতে দিছিলাম, দেশনি, টাকা মেরে দিছিস। আব্বা, আমি আপনাকে কয়বার বলবো, আমি টাকা হারিয়ে ফেলছিলাম। টাকা হারিয়ে ফেলছিস না কি করছিস সেটা কিন্তু আমি জানি। তোর বড় ভাই কি করে আর তুই কি করিস? আব্বা, আপনাকে কতবার বলছি বড় ভাইয়ের সাথে আমার তুলনা দিবেন না। কারেন্ট বিল দিয়ে আয় যা। আচ্ছা, আমি গেলাম। চল। তোর আসতে এতক্ষণ লাগে, কতক্ষণ ধরে আমি দাঁড়ায় আছি। আর বলিস না, আব্বা জ্ঞান দিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম। এখন কই যাবি? কারেন্ট বিল দিতে। শোনেক, আজকে কিন্তু একটা জায়গায় যাব। কোথায় যাবি? আমরা তো সারাদিন বসেই থাকি, আমার মামা অনলাইনে কাজ করে, আমাদেরকেও শিখাবে, তাও 2-4 টাকা ইনকাম হবে। তাও মাসে কি রকম টাকা আসবে? তাও তো 5-6 হাজার টাকা আসবেই। শোনেক, 5-6 হাজার টাকার কাজ আমি করবো না, তার থেকে বড় কথা, আমি অন্যের আন্ডারে কাজ করবো না, নিজের যোগ্যতায় কিছু একটা করবো। শোনেক, মুখে বলা অনেক সোজা, কিন্তু বাস্তবায়ন করা অনেক কঠিন। তুই আগে ছোট থেকে শুরু কর। আরে ভাই, করবো না, আগে চল তো কারেন্ট বিল দিয়ে আসি। হঠাৎ ঢাকায় কি করতে যাচ্ছিস? আব্বা, আমার জুলাই মাসের 1 তারিখ থেকে জয়েনিং, ঢাকায় আমার কাজ আছে। হালিমের বইয়ের কাছ থেকে তোর জন্য মোরগ নিলাম, তুই তো ঢাকায় চলে যাচ্ছিস। সমস্যা নেই, 2-3 দিন পরেই তো আসবো। একাই যাচ্ছিস না, তোর সাথে কেউ যাবে? আমার একটা বন্ধু যাবে। আচ্ছা, দেখে শুনে যা।
আচ্ছা আব্বা থাকেন। তুই তোর ভাইয়ের সম্পর্কে কিছু জানিস নাকি? কি জানবো? আগে বল, তুই কিছু জানিস না? আরে ভাই কি হয়েছে সেটা বল। তোর ভাই তো আজকে বিয়ে করলো। বিয়ে করলো মানে? যাওয়ার সময় আমাকে বলে গেছে, তোর আব্বাকে বলা সাহস পাইনি, আমাকে বলছে আমি যেন বলি। কি বলিস এসব? আমার তো বিশ্বাস হচ্ছে না। আমার বড় ভাই বিয়ে করছে আর আমরা জানবো না? শুধু এটাই তো শেষ নয়, তোর বড় ভাই আর আসবে না, ঘর জামাই থাকবে। আচ্ছা থাক, আমি আসি। ওর বড় ভাই কি সত্যিই বিয়ে করছে? তোকে কি আমি মিথ্যা কথা বলতেছি? জোবারের ভাই তো আজকে বিয়ে করলো, তুই জানিস নাকি? জুবাইরের ভাই বিয়ে করলো, তোকে কে বলছে? জোবারের ভাই নিজে আমাকে বলছে। বিয়ে করছে, বউ বাসায় আনছে নাকি? না আনেনি, ঘর জামাই থাকবে। কি বলিস? করিম কাকা এত কষ্ট করে বড় করলো আর ঘরে জামাই থাকবে? মানুষ সফলতা অর্জন করলে সবকিছুই ভুলে যায়। তুই অবশ্য ঠিকই বলছিস। যেমন আমাকে দেখ, পরিবারের জন্য এত কিছু করলাম, এখন বলে আমি কিছুই করিনি। এসব বাদ দে, সুখ দুঃখ সব মিলেই দুনিয়া। 70 বছরে বিয়ে করলে এক বৃদ্ধ। আপনার বড় ছেলে কোথায় গেছে? চাকরির জন্য ঢাকায় গেছে। ভালো করে খোঁজ নিয়ে দেখেন কোথায় গেছে। ও না আমাকে বললো জুলাই মাসের 1 তারিখ ওর জয়নিং, ঢাকায় কাজ আছে। আপনাকে মিথ্যা কথা বলছে। আপনার বড় ছেলে কি করছে জানেন? কি করছে? আপনার বড় ছেলে বিয়ে করছে। বিয়ে করছে? হ্যাঁ, শুধু বিয়েই করেনি, ঘর জামাই থাকবে। তোর এইসব কথা আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হলে আপনার বড় ছেলেকে ফোন করেন। ওকে ফোন দে। ধরেন, কথা বলেন। হ্যাঁ বল। আমি তোর আব্বা। হ্যাঁ আব্বা বলেন। তুই এখন কোথায় আছিস? আছি এক জায়গায়। সবাই বলতিছে তুই নাকি বিয়ে করছিস। হ্যাঁ আব্বা করছি। তুই না আমাকে সকালে বললি তোর ঢাকায় কাজ আছে, এই জন্য ঢাকায় যাচ্ছিস। আব্বা আমি আপনাকে মিথ্যা কথা বলছি। তুই বাড়িতে আয়। আমি এখন বাড়িতে যাব না, ভালো থাকেন। আপনার বড় ছেলের বাড়িতে আসবেন, আপনার বড় ছেলে ঘর জামাই থাকবে। আমাদের সমাজে এরকম অনেক ঘটনা ঘটতেছে। শিক্ষিত ছেলেরা বাবা মাকে ধোকা দিচ্ছে। মনে রাখবেন, আপনার বাবা মা আপনাকে ছোট থেকে অনেক কষ্ট করে বড় করছে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটি মন্তব্য করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।